কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতির পরবর্তী অংশ। যাহা হোক, পিতা যখন আসিতেন, আমরা কেবল আশপাশ হইতে দূরে তাহার চাকর বাকরদের মহলে ঘুরিয়া গিরিয়া কৌতূহল মিটাইতাম। তাহার কাছে পৌঁছানো ঘটিয়া উঠিত না। বেশ মনে আছে, আমাদের ছেলেবেলায় কোনো এক সময়ে ইংরেজ গভর্নমেন্টের চিরন্তন জুজু রাশিয়ান কর্তৃক ভারত আক্রমণের আশঙ্কা লোকের মুখে আলোচিত হইতেছিল। কোনো হিতৈষিণী আত্মীয়া আমার মায়ের কাছে সেই আসন্ন বিপ্লবের সম্ভাবনাকে মনের স্বাদে পল্লবিত করিয়া বলিয়াছিলেন। পিতা তখন পাহাড়ে ছিলেন। তিব্বত ভেদ করিয়া হিমালয়ের কোন একটি ছিদ্রপথ দিয়া যে রুশিয়েরা সহসা ধূমকেতুর মতন প্রকাশ পাইবে তাহা তো বলা যায় না। এই জন্য মার মনে অত্যন্ত উদ্বেগ উপস্থিত হইয়াছিল। বাড়ির লোকেরা নিশ্চয়ই কেহ তাহার এই উৎকণ্ঠার সমর্থন করেন নাই। মা সেই কারণে পরিণত বয়স্ক দলের সহায়তা লাভের চেষ্টায় হতাশ হইয়া শেষকালে এই বালককে আশ্রয় করিলেন। আমাকে বলিলেন, রাশিয়ানের খবর দিয়া কর্তাকে একখানা চিঠি লেখত। মাতার উদ্বেগ বহন করিয়া পিতার কাছে সেই আমার প্রথম চিঠি। কেমন করিয়া পাঠ লিখিতে হয়, কি করিতে হয়, কিছুই জানি না। দফতরখানার সেরেস্তার মহানন্দ মুন্সির শরণাপন্ন হইলাম। পাঠে যথাবিধি বিহিত হইয়াছিল সন্দেহ নাই, কিন্তু ভাষাটাতে জমিদারির সেরেস্তার সরস্বতী যে জীর্ণ কাগজের শুষ্ক পদ্মদলে বিহার করেন তাহারই গন্ধ মাখানো ছিল। এই চিঠির উত্তর পাইয়াছিলাম। তাহাতে পিতা লিখিয়াছিলেন, ভয় করিবার কোনো কারণ নাই, রাশিয়ানকে তিনি স্বয়ং তাড়াইয়া দিবেন। এই প্রবল আশ্বাসবাণীতেও মাতার রাশিয়ান ভীতি দূর হইল বলিয়া বোধ হইল না। কিন্তু পিতার সম্বন্ধে আমার সাহস খুব বাড়িয়া উঠিল। তাহার পর হইতে রোজই আমি তাহাকে পত্র লিখিবার জন্য মহানন্দের দপ্তরে হাজির হইতে লাগিলাম। বালকের উপদ্রবে অস্থির হইয়া কয়েকদিন মহানন্দ খসড়া করিয়া দিল, কিন্তু মাসুলের সঙ্গতি তো নাই। মনে ধারণা ছিল মহানন্দের হাতে চিঠি সমর্পণ করিয়া দিলেই বাকি দায়িত্বের কথা আমাকে আর চিন্তা করিতেই হইবে না। চিঠি অনায়াসেই যথাস্থানে গিয়া পৌঁছাবে। বলা বাহুল্য, মহানন্দের বয়স আমার চেয়ে অনেক বেশি ছিল এবং এই চিঠিগুলো হিমাচলের শিখর পর্যন্ত পৌঁছে নাই। আজ এই পর্যন্ত। পরবর্তী অংশ পরবর্তী দিনে। নমস্কার।